पिक्चर दिस, आप दिल्ली के एक लोकल मार्केट में खड़े हो एंड यू आर बाइंग अ किलो ऑफ टोमेटो. What that will cost you? 30 rupees? Now, just hop a flight and go to Mumbai. The same kg of tomato now cost you 60 rupees. And don't get me started on onions. They are like the gold of the vegetable world. But what actually drives those prices so crazy? Like, is it just the lifestyle? Or there is something deeper at play? We are going to hit the streets and will ask real people about what they think. So stick around us because that will make you a better shopper next time in the Sabji Mandi. Good question. কাকু আপনি কি জানেন কত টাকায় পাওয়া যায়? I don't know, 640 or 60 something. কোয়ালিটি ভ্যারি করে আই থিঙ্ক পারচেসিং পাওয়ারের উপর। জানি কত? 30 টাকা কিলো। 30 টাকা না, এটা 40 টাকা কিলো। ভুল, তুমি ভুল। কখনো মার্কেটিং করো, লাইক গ্রসারি শপিং করো? করো না। Hey guys, my name is Abhijit and আজকে আমরা চলে এসেছি কলকাতার মানুষদেরকে জিজ্ঞেস করতে যে হাউ মাচ দে নো অ্যাবাউট देयर গ্রসারি প্রাইস। অ্যাকচুয়ালি আমার কাছে আছে একটা টমেটো, কিন্তু আপনি কি জানেন এই টমেটোটা কত টাকা কেজি মার্কেটে পাওয়া যায়? আজকে আমরা এটাই কলকাতার লোককে জিজ্ঞেস করে নেবো যে তারা কি জানে যে 1 কিলো টমেটো বা 1 কিলো পেঁয়াজ কত টাকা কস্ট করে। লেটস গো। আমার কাছে একটা টমেটো আছে, তুমি কি জানো এই টমেটোটা মার্কেটে কত টাকা কিলো বিক্রি হচ্ছে? টমেটো 40 টাকা। 40 টাকা কেজি? আমাদের ওখানে 30 টাকা পাওয়া যায়, কিন্তু এখানে 40 পাওয়া যায়, 35 3500 পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি তো মার্কেটিং করি না, আমার ফাদার করে, সো আমি জানি না এটার প্রাইস কত আছে। তাও অ্যাপ্রক্সলি আমি বলতে পারি এটা 20 রুপিস কেজি থাকে। 20 পার রুপিস? কেজি। এত কম? টমেটো এত কম দাম না? হ্যাঁ, কারণ আমরা ভিলেজ থেকে বিলং করি, সো ওখান থেকে ওখানে প্রাইস মানে যে আমাদের গ্রসারিগুলো ভেজিটেবল থাকে ওর প্রাইসটা অনেকটা লেস প্রাইসে থাকে। অ্যারাউন্ড 40 আর অনিয়নের প্রাইস জানো তুমি কত? 80 per কিলো। আমাকে একটু কিছু স্ট্যাটিস্টিক্স আগের দিলে যদি একটু গ্যাস মারতে পারি। এমনি কি তুমি করে একটা গেস মারো না, তোমার কি মনে হয় টমেটো 1 কেজি কত টাকা হতে পারে? পেঁয়াজের মতন কেস হলে 100 যেতে পারে, বাট আমার ওয়াইল্ড গ্যাস বলবো 50। 50? I don't know, 640 or 60 something. আপনি কি শপিং করেন, মানে Not গ্রসারি really. শপিং করেন? Not really. করেন না? এই যে এত বেশি প্রাইসটা ভ্যারি করে, তোমার কি মনে হয় কেন ভ্যারি করে? ওটা এক একটা লোকেশনের উপর নির্ভর করে। মানে যেই লোকেশনে একটু বড় লোকরা থাকে ওখানে দাম এখানে বেশি। একটু দাম বেশি, 5 টাকা বেশি। আচ্ছা, এই গ্রামের সাইডে তো এইসব জিনিসের অনেক দাম কম হয়। গ্রামে 20 টাকা বিক্রি হয়। কেন? কলকাতা থেকে ভিলেজের প্রাইসটা অনেক লো থাকে, কারণ ওখানে আমরা নিজেরাই চাষ করি, নিজেরা ফসলটা ফলাই, নিজেরা খাই, তো ওখানে প্রাইসটা অনেক লেস থাকে। ভ্যারি করে আই থিঙ্ক পারচেসিং পাওয়ারের উপর। মানে ধরো তুমি লোকাল জায়গায়, তুমি গ্রামের দিকে গেলে মানুষের পারচেসিং পাওয়ার কম। যেমনি ডিমান্ড যেখানে আছে আর যেমনি সাপ্লাই প্রথম কথা আছেই, দুটো দিক দিয়েই চলে, এক দিক দিয়ে তার চলে না, দুটো পুলেই এফেক্ট করবে, ওইটাই আর কি। I'm sure कि local market, they are not kept in AC and there is no delivery charges, obviously, Shop hyper retail से those costs are always added. হয় আসতে খরচা আছে। আসতে যে ট্রান্সপোর্টের খরচাটা ওটা না, ওটার জন্য বেড়ে যায়। টমেটোর যদি এখন সিজন হয়, টমেটোর গ্রোথ এখন বেশি যদি হয়, তখন টমেটোর দাম অবভিয়াসলি কম হবে। ভেন্ডার আর নিয়ে আসছে না গাড়ি থেকে, ওখান থেকে প্রাইসটা হাই হয়ে যায়। গাড়িতে যে নিয়ে আসছে costing বলে টা- ওই ট্রাভেলের কস্টটা ইনক্লুড হয়ে যায়। আমি এই টমেটোটা 20 টাকা কিলোই নিয়ে এসেছি। টমেটো আর পেঁয়াজের কত তাহলে এখন? পেঁয়াজের এখন চলছে 40 টাকা। 40 টাকা। কমেছে, অত দাম আগে না। কত ছিল? আগে মানে একটা টাইম ছিল যখন পেঁয়াজের ক্রাইসিস হয়েছিল, তখন বেশি দাম ছিল। এখন ঠিক আবার আছে, ঠিক হয়ে গেছে। মোটামুটি ওই 40-50 ঘোরাফেরা করছে। So, after talking with a lot of people in the street, we finally understood there are 5 key factors that are driving the prices high. We will discuss those one by one, so stick around with us because that will be juicier than a perfectly ripe mango that you got from market today. The first thing that adds up the cost of your daily grocery is the supply chain and the transportation cost. Like, think about it. India is a massive country with 3.3 million square kilometer in diameter. 2023 के एक स्टडी के हिसाब से ग्रोसरी प्राइसेस के प्राइस 20% तक अप हो सकते हैं बिकॉज ऑफ द ट्रांसपोर्टेशन कॉस्ट। एंड अगर आपका घर शिमला के किसी हिली एरिया में है तो गुड लक, हर एक हील के कर्व के साथ आपका ग्रोसरी का प्राइस और ज़्यादा बढ़ता रहेगा। द नेक्स्ट थिंग इज द मिडल मैन एंड द मार्केट स्ट्रक्चर। आप डायरेक्टली फार्मर से कोई सब्जी खरीदते तो हो नहीं। फर्स्टली द फार्मर सेल्स टू मिडल मैन, देन द मिडल मैन सेल्स टू होलसेलर, हु सेल्स टू रिटेलर, who finally sells the veggies to you. So there is a huge chain that follows before you get your vegetables, and each and every step in that chain adds up the price hike.
The next thing that adds up the price on your veggies is local market and infrastructure. Local tax, local market fees vary in different states and cities. Imagine in a city of Mumbai where the rents are higher than my dream of buying a home in Mumbai. Definitely the retailers pass those costs on to consumer. A 2024 report says that urban retail spaces can have rents 3 to 5 times higher than rural ones, directly impacting the prices. So, next time when you are paying 80 rupees for a kilo of apple, just know that you are also sponsoring someone's fancy shop decor. Now, let's talk about you, the consumer. If you are living in a city of Bangalore or Gurgaon, where there is a growing demand for organic and exotic things like kiwi or avocado, this comes up with premium price tag because of their specialized farming and import cost. Basically, if you are buying quinoa in South Delhi, you are just not buying the grocery, you are also buying a lifestyle, and it is an expensive one. The final point that heavily affects the grocery price is the weather dependency and the weather fluctuation. We all know India heavily depends on Mother Nature, and weathers like droughts or monsoon can wreak havoc on crop yields. For instance, in 2023, untimely rain in Maharashtra slashed onion prices by 30%. So, India have to work on their monsoon dependency for their everyday crops. So, there you have it. The grocery price mystery is finally solved. But here is a real question. How you can save money while buying those groceries? If you know, please drop a comment, and if you like those kind of deep analysis video, please hit the like button. I can bet it will be cheaper than a kilo of tomato in your local market. And with that, Avijit Majumdar signing off.